ভারত পৃথিবীতে সবচাইতে একটি বোঝাই বেশি কঠিন হয় জানা। পিতা মাতার বর্তমানে যদি সন্তানের মৃত্যু হয়, পিতা মাতা গৃহে থাকতে যদি সন্তান দেশ ছেড়ে চলে যায়, চোখের জল ফেলতে ফেলতে যদি গৃহ থেকে সন্তান বেরিয়ে চলে যায়, আর সেই মাতা সেই পিতা যদি এহেন দৃশ্য দেখে এই জড় দেখে তার প্রাণ পাখিকে ধরে রাখে, তাহলে তার মতো পাষাণ মাতা পিতা জগতে বিরল। আমি তো তাদের মতোই পাপিষ্ঠ। আমার পাষাণ প্রাণ, আমি মাতৃ নামের অযোগ্য। মাতা কৌশল্যার করুণ কথা শ্রবণ করে শ্রী ভরত শোকে মুহ্যমান হয়ে পড়ল। মাতা এবং পুত্রের এহেন অবস্থা দেখে সমগ্র অন্তঃপুরী শোক ও বিহ্বল হয়ে পড়ল। রাজমহল শোকমহল হয়ে গেল। রাজমহল একটা শোকার্ত মহল হয়ে গেল। এখানে দুঃখের ছাপ বয়ে গেছে, বিষাদে পরিপূর্ণ হয়ে গেছে। মনে হয় শোকার্ত কাক পাখি ডেকে ডেকে বলছে, দেখ চলে যায়, চলে যায়, চলে যায়। সব কিছু হয়ে যায় অন্ধকার। শোক বিহ্বল ভরত ও শ্রী শত্রুঘ্নকে বিলাপ করতে দেখে, শোক বিহ্বল ভরত এবং শত্রুঘ্ন বিলাপ করছে, আর এই বিলাপ করতে দেখে মাতা কৌশল্যা এদের দুই ভাইকে বুকে টেনে নিলেন। কৌশল্যা জননী অযোধ্যার রানী দশরথের স্ত্রী। তিনি নানাবিধ কথা বলে শ্রী ভরতকে শান্ত করবার চেষ্টা করলেন, বহু জ্ঞান ও গর্ভ উপদেশ দিলেন। শ্রী ভরত তখন মাতা দিগকে বেদ ও পুরাণ বর্ণিত বহু মনোজ্ঞ উপাখ্যান আদি বর্ণনা করে শান্ত করতে প্রয়াসী হলেন। অবশেষে তিনি ছল রহিত থেকে হাত জোড় করে সহজ সরল কথায় বললেন, পিতা মাতা পুত্র বধের পাপ, গোশালা ও ব্রাহ্মণ বসতি করবার পাপ বা কায়মন বাক্যে করলে জ্ঞানী গুণীজন তাকে পাতক ও উপপাতক আখ্যা দিয়ে থাকে। হে বিধাতা, তাতে যদি আমার সমর্থন থাকে, তাহলে হে মাতা, সেই সকল পাপই আমার উপর আরোপ হয়। কি বললেন? পিতা মাতা পুত্র বধের পাপ, গোশালা ও ব্রাহ্মণ বসতি দহনের পাপ, নারী ও শিশু হত্যার পাপ, মিত্র রাজাকে বিষ প্রদান করে বধ করার পাপ, যা কায় মনোবাক্য করলে জ্ঞানী গুণীজন তাকে পাতক ও উপপাতক আখ্যা দিয়ে থাকে। হে বিধাতা, বিধির বিধান খণ্ডন না যায়, ও বিধিরে বিধি বুঝি কি খেলা খেলা। আমার মাতা কইকে সে পাষাণ জন, তারই কারণে তারই ছলনায় পড়ে আমার পিতৃদেব অর্থাৎ রাজার মৃত্যু হলো। তারই কারণে তারই পুত্র আর আপনার পুত্র সংসার ছেড়ে বনবাসে গেল। সংসার ছাড়া, সংসার রাজ্য ছেড়ে বনবাসে যাওয়া মৃত্যুতে স্বামী, আর তারই কারণে রাজ্য আমার ইচ্ছা, আমার দিকে সবাই কিনার চোখে তাকাচ্ছে। ওমা, আমি যে এহেন পাপিষ্ঠা জননীর গর্ভে জন্ম নিয়েছি, তাই পৃথিবীর যত পাপ আছে সমস্ত পাপ আমার উপর অর্পিত হয়েছে। মাগো, এই অযোধ্যায় যা কিছু ঘটেছে এর সকল কিছু কারণ আমি, আমার কারণেই সব কিছু হয়েছে।